কি সালে বলছিলেন তুমি পীর মানুষ, তোমার হাতে টাচ মোবাইল কে? তা হুজুর আমি খবর পড়ি। আমি বলি খবর কি পড়িস, তুই খবর দেখিস। আমি এটা 15 টাকা লিপস্টিক লাগা আর কোন ব্লাউজের জন্য 15 টাকা নিচে নামাইছি, তুই হেগুলো দেখিস। তুই একটু পীর সাহেব, তুই মানুষকে ভালো পথে নিয়ে জান্নাতের রাস্তা দেখাবি। এত এত দাঁড়িয়ে করছে। আচ্ছা হাফিজ সাহেব, আচ্ছা জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, কোনদিন কি দেখছেন যে কোনো মাওলানা স্টেজে এসে বলছে তোমরা বসে আমি পেশাব করে আছি বলছে? আচ্ছা কোনো মানুষের পর বেকার আছে আছে না? আচ্ছা কোনোদিন কি কোনো বক্তা বলছে যে আপনারা বসেন আমার টয়লেটে সাফ দিছি? এই কথা যদি কেউ কোনো বক্তা পায় আপনারা কি বলবেন? যে পরের বাড়ি খাও দিশে করে খাও না। সুযোগ পালে তো মোল্লা করে সেই রকম করে থাকা। এসে সময় পেলাম না, মোটিটা দিয়ে তুলে দিয়ে ও মুঠা উঠে যা, ও মুঠে এত জোয়ার কোন থেকে আছে, কে দূরে রক্ষেছে। কি খারাপ লাগতেছে নাকি? আমি কি জানি বলতেছিলাম, মুসলমান ভাইরা আমি বিশ্বাস করলাম যে খবর আপনি পড়েন না, খবর আপনি দেখেন। কারণ তোর লক্ষ লক্ষ মরিচ, এটা মরিচের দাঙ্গা করেছি, ডাউলের দাঙ্গা করেছি, চালের দাঙ্গা করেছি, ডাউলের দাঙ্গা করেছি। তোর লক্ষ লক্ষ মরিচা নিয়ে একদম পর্যন্ত করিস নেই, এরপরে মিছিলও করিস নেই, এগুলো কমাতে হবে। তার মানে হলো খবর তুই তুই খবর পড়ি যে বিশ্বের কাছে তার মোবাইল আছে, ওদের ল্যান্ডা ছবি দেখে আমি বিশ্বাস করি। মানুষকে বুঝা রাস্তা আল্লাহ রাস্তা নিয়ে যাবে, তোর হাতে টাচ মোবাইল, তার মানে খবর তুই দেখিস না, খবর তুই পড়িস না, খবর তুই দেখিস। এই কথা বলি কারণ বাংলাদেশে এত মৌলবি মরে, ভাবছিলাম ফের মরে না, এখনই মরবো, সাইজ করে দিয়ে মারবো। সারা বাংলাদেশ ঘুরি বাথা মোবাইল দিয়ে, আর তোর টাচ মোবাইল নিয়ে তুই একটা প্রতিবাদ করিস না, মানব বন্ধ করিস না। আবার ওয়াজের মাহফিলে আসলে কাঁদো রে বাবা কাঁদো, অভিনয় এখানে করে মানুষের কাছে টাকা কামাই করে খাচ্ছে, ভালো কথা। কবরের মধ্যে কি জবাব দিবি? আল্লাহ বলে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, এটাও আমরা জানি। কান্দার কথাই একবার বলছে, আর অন্যের প্রতিবাদের কথা, আপনার ইসলাম নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বলছে, যাকাতের কথা আল্লাহ 30 টাকা বলছে, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট 1 টাকা, ইনডাইরেক্ট 1 টাকা 2 টাকা বলছে, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা, জিহাদ করবার কথা ডাইরেক্ট 500 টাকা, ইনডাইরেক্ট 400, 3 টাকা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ 903 টাকা বলছে। সুবহানাল্লাহ। তারপর কত 1 টাকা বলছে, সাক্ষাৎ করে তোমার কাটা লাগবে না সিটের শালা বাংলা জিয়াদের কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 টাকা বলছে, কান্দার কথা একবার বলতে ফ্যাক্টর করে তোর কাটা লাগবে 3 বড়া। অন্যের প্রতিবাদে ফ্যাক্টর করে তুই কাঁদিস। জানি আর জীবনের মতো আনবেন না, কিন্তু আজকে আইসি আমি স্ত্রী করে তুই আমার বাস শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যাক, পুরান কাপড় ধুয়ে স্ত্রী করে নতুন করে বাচ্চা পাঠায়। আমার ভাইরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার একটা বান্ধবী ছিল, এই বান্ধবী যখন বিয়ে যখন ঠিক হয়ে গেছে, এবার ইহুদির মিয়ার সাথে যখন বান্ধবী ছিলেন, ইহুদি মিয়ার সাথে সম্পর্ক ছিলেন, এই ইহুদির নিজে মা ফাতেমার সাথে যখন তার বান্ধবীটা ছিল, এবার এই মেয়েটা যখন বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা যখন বাস হয়ে গেছে, ইহুদি বলতেছে মা আমি তোমার বিয়ে ঠিক করছি, তুমি কি বিয়ে করবে? এবার মেয়েটা বলে আব্বা আমাকে সময় দাও, আমি আজকে বলবো না, আগামীকাল বলবো, কারণ আমার বান্ধবী হযরত ফাতেমার সাথে পরামর্শ করিয়া বিয়ে করবো কি করবো না আমি সঠিক সিদ্ধান্ত দেবো। সুবহানাল্লাহ। মেয়েটা তো হযরত ফাতেমার কাছে যা বলে, ফাতেমা
আমার বান্ধবী আর আমি হলাম তোমার বান্ধবী। তোমার মনের কথা আমার কাছে, আমার মনের কথা হলো তোমার কাছে। আমার আব্বা এই এলাকার সবচাইতে শিল্পপতি ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। তুমি যদি বলো রে ফাতেমা আমি ওই ছেলেটাকে বিয়ে করব, আর তুমি যদি না বলো আমি তাকে বিয়ে করব না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দেখে বলতেছে, ইহুদি মিয়াকে বলতেছে, বান্ধবী রে তোমার বাবা মা যদি খুশি হয় বিয়ে দেয় তাহলে তুমি তাকে বিয়ে করো না। মেয়েটা মা ফাতেমার কাছ থেকে অনুমতি নিয়ে এবার বাবার কাছে যা বলতেছে, ফাতেমা রাজি, আমু রাজি। সুবহানাল্লাহ। বাবা বলে কেরে বিয়ে বসবি তুই, বিয়ে দেবো আমি, আর ফাতেমা রাজি, তুই রাজি, আমার বান্ধবী রাজি হচ্ছে, আমু রাজি। সুবহানাল্লাহ। বলতেছে ঠিক আছে বাবা আমি বিয়ে বসবো, একটা শর্ত। বলে কি শর্তে? বলে আমার বান্ধবী হযরত ফাতেমা কিন্তু দাওয়াত দিতে হবে। ইহুদি বলতেছে মা আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিয়া ফাতেমা খায়া দিন যায় না খায়া দিন যায়, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত তাদের চুলায় আগুন জ্বলে না, সেরা কাপড় সেরা ভালো কাপড় পরে না। আমার বাড়িতে আসবে ধনী ধনী মানুষ আসবে, তোমার বান্ধবী আসতে পারে পুরন জামা পরে আসতে পারবে না, নতুন ভালো ভালো দামি শাড়ি কাপড় পরিয়ে আমার বাড়িতে আসবে। এই শর্তে আমি তোমাকে আনতে রাজি আছি। এবার ওই মেয়েটা ইহুদির মেয়ে দৌড় হযরত ফাতেমার কাছে যাওয়া, বলে বান্ধবী আমার বাবাকে আমি বলছি আমার বাড়ি তোমার দাওয়াত নিতে হবে, তুমি যদি দাওয়াত গ্রহণ করো আমি বিয়ে করব, আর যদি দাওয়াত গ্রহণ না করো আমি বিয়ে করব না। তবে একটা শর্ত। এবার মা হযরত ফাতেমা বললে আমি তোমার বাড়িতে দাওয়াত নিব, তবে একটা কথা, আমরা হলো মুসলমান আর তোমার বাপ হলো ইহুদি। ইহুদি কিন্তু মুসলমানকে ভালো চোখে দেখতে পারে না। বলে আমার বাবাকে আমি বলছি তোমাকে আমি দাওয়াত দেবো, আমার বাড়ি যাইতে হবে। বলে হ্যাঁ আমি যাব। বলে এ বান্ধবী ফাতেমা আমার আব্বা একটা শর্ত দিতে, নতুন পোশাক তোমার করতে হবে, কারণ দামি 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 দড়ি দড়ি ব্যক্তি যাবে ওই জায়গা, দামি পোশাক করে তোমার যাইতে হবে। ফাতেমা বলল বান্ধবী রে আমি গরিব মানুষ, আমার বাবা নুন আনতে পান্তা ভুলা দেয়, পান্তা যদি তৈরি করে লবণ পাই না, এমন 3 দিন 4 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আর আমি নতুন ভালো শাড়ি কই পাবো, আমি তো ভালো শাড়ি পরবো না। এবার বলে বান্ধবী তুই কথা দে তুই নতুন শাড়ি পরে যাবি কিনে, আমি জানি কথা দিলি তুই যাবি। মা ফাতেমা হাত ধরে কথা দিল আমি যাব তোমার বাড়ি, নতুন শাড়ি পরে যাবো। দেখে বলে বান্ধবী আমি জানি তোমরা গরিব মানুষ, তোমরা টাকা জোগাড় করতে পারবো না, তুমি যদি রাজি হও আমি নতুন পোশাকের টাকা দিব, যত দামের শাড়ি হয় না হোক না কেন এই শাড়ি তুমি কিনে আনবে, যত টাকা লাগে আমি দিব। হযরত ফাতেমা বলে আমি গরিব মানুষ হতে পারি, আমি টাকা দূর কাছ থেকে সাহায্য চাই না। হযরত ফাতেমা বাড়ির বাগান চলে গেলেন। ফাতেমা নামাজ পড়িয়ে একটা সিজদা দিয়ে বলে আল্লাহ আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই না, আল্লাহ আমার বান্ধবী দাওয়াত দিয়েছে, বান্ধবীর বাড়িতে নতুন পোশাক পরে যেতে হবে, ও আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তুমি সব মানুষের মনের খবর জানো। আমার বাবা আপনার নুন আনতে পান্তা পুরায়, পান্তার যদি ব্যবস্থা হয় লবণ পাই না, আল্লাহ 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না, শুকনো খেজুর খায়া খায়া থাকতে হয়, পানি খায়া থাকতে হয়। আমার বাবার কাছে যদি আমি পোশাক চাই আমার বাবা পোশাক কই দিবে, আল্লাহ তুমি ইচ্ছা করলে সব দিতে পারো রে মাওলা। হযরত ফাতেমা আপনার সিজদা থেকে মাথা উত্তোলন করে দেখে দরজার পাশে 2 প্যাকেট কাপড় রয়েছে। সুবহানাল্লাহ। 2 প্যাকেট কাপড় হাতে নিয়ে আরে সব ঝুমতেছে খারাপ কিছু লাগে না আবার তো ধরো তো আপনার ওই যে 2টা ব্যাগ সবিন ব্যাগ
শপিং ব্যাগ না বুঝলে বাজান, এখনকার লোক বুঝবে না, কথা বুঝতেছেন না। দুইটা শপিং ব্যাগে বাজান দুইটা কাপড়, ওই যে কাপড়টা নিয়ে দৌড়া আমার নবীর কাছে যা বলতেছে, আব্বা আমি আল্লাহর কাছে নতুন পোশাক চাইছি, আল্লাহ নতুন পোশাক দিতে আপনি খুলে দেখেন, আমি করবো না। এই পোশাকের মধ্যে কি আছে? আমার নবী একটা করে বাইর করে দেখে, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সরকম সুবহানাল্লাহ। আমার নবী বলে, মা ফাতেমা, আল্লাহ যখন আমাকে আরশে আযমে নিয়ে গেছিল, আমি যেদিন আল্লাহর বাড়িতে দেখা করতে গিয়েছিলাম, আল্লাহর বাড়িতে আল্লাহর নবী বাজার দেখা করতে গিয়েছিল, আল্লাহ আর আল্লাহর নবী কথা বলেছে বাজার সামনাসামনি। মুসা নামে লাইলা কুহিতু, বুকে মুসা নামে লাইলা কুহিতু, বুকে মুসা নামে লাইলা আরশে নূর সিলাকাল আল্লাহু আকবার।